আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা যোজনার এডিট অপশন নিয়ে। এইটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে যে এডিট কিভাবে করা যাবে। আমরা নিজেরাই এডিট করতে পারবো, না গ্রাম পঞ্চায়েত থেকে এডিট করা যাবে, নাকি বিডিও অফিস থেকে এডিট করা যাবে। তো এই এডিটের যে অ্যাকচুয়াল গাইডলাইন্স বা অ্যাকচুয়ালি কিভাবে এডিট করা যাবে সেটা আমি আজকে আপনাদেরকে একদম অফিসিয়ালি দেখিয়ে দেবো যে কোন লগইন থেকে বা কার লগইন থেকে কিভাবে এডিট করা যাবে, বা এখন কোন কোন উপভোক্তার আবেদন এডিট করা সম্ভব। তো চলুন আমি সরাসরি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই এবং সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল লগইন করেছি। তো এটা হচ্ছে এনকোয়ারি অফিসারের লগইন। এনকোয়ারি অফিসারের লগইনে দেখুন এখানে একটা আছে আন্ডার এনকোয়ারি অপশন। আন্ডার এনকোয়ারির মধ্যে যাদের নাম রয়েছে, মানে যাদের এখনো এনকোয়ারি হয়নি, আন্ডার এনকোয়ারি লগইনে পড়ে আছে, তাদের তালিকা এখানে দেখাচ্ছে। আবার দেখুন এখানে আছে জনকল্যাণ শিবির। জনকল্যাণ শিবিরে যাদের নাম আছে, মানে জনকল্যাণ শিবিরে যারা ফর্ম জমা করেছিল, এখানে তাদেরও কিছু নামের তালিকা আছে। তারপরে আছে রিভার্টেড, আর একটা আছে পেইড অন জুন, যারা জুন মাসে টাকা পেয়ে গেছে তাদের। অ্যাকচুয়ালি এনকোয়ারি লগইনে যেগুলো পড়ে আছে, যাদের এখনো এনকোয়ারি পেন্ডিং আছে, তাদেরই কেবলমাত্র এডিট করা সম্ভব। তাহলে এই এডিট করার জন্য আপনাকে অবশ্যই এনকোয়ারি অফিসারের কাছে যেতে হবে। এই এনকোয়ারি অফিসারের লগইনটা কার কাছে আছে? হয় গ্রাম পঞ্চায়েতে আছে, না হলে বিডিও অফিসে আছে। তো এইবার আমরা দেখে নেব যে কি কি জিনিস আমরা এডিট করতে পারি, বা কোন কোন কারণে আমাদের এখনো আন্ডার এনকোয়ারির মধ্যে এতগুলো বেনিফিশিয়ারির নাম পড়ে আছে। প্রথমত আমি একটা দেখাচ্ছি আপনাকে। দেখুন এই যে একজন পিঙ্কি দাস, ইনি কিন্তু অ্যাকচুয়ালি মিউনিসিপ্যালিটির বাসিন্দা। তো ইনি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হলেও ভুলবশত ইনি কিন্তু কোনো একটি গ্রাম পঞ্চায়েতে সাবমিট করে দিয়েছে। আমি যেহেতু এটা অফিসিয়াল ব্যাপার, তাই আমি কোনো গ্রাম পঞ্চায়েতের নাম বলতে চাইছি না। তো ইনি কোনো একটা গ্রাম পঞ্চায়েতে সাবমিট করে দিয়েছে। তো এটাও কিন্তু এখান থেকে কারেকশন করা যাবে। তো আমি এটাই আগে কারেকশন করে আপনাকে দেখাচ্ছি। তো এখানে দেখুন একটা ভেরিফাই অপশন আছে, এই যে ভেরিফাই। এইবার ভেরিফাইয়ে আমরা যেটা কারেকশন করতে পারি, সেখানে দেখুন এডিট ফ্যামিলি। আমরা এডিট ফ্যামিলিতে ক্লিক করলে প্রত্যেকটা আপনার যা যা ইনফরমেশন আছে সবই কিন্তু আমরা এডিট করতে পারবো। যদি আপনার কেস আন্ডার এনকোয়ারিতে পড়ে থাকে তবে এটা এডিট করা সম্ভব। যেমন ধরুন এটা হবে হচ্ছে শান্তিপুর মিউনিসিপ্যালিটি। দেখুন এখানে ব্লক শান্তিপুর করেছে, তাহলে এটা হওয়া উচিত শান্তিপুর মিউনিসিপ্যালিটি। এই যে এইখানে এরিয়া টাইপ রুরাল করেছে, এটা কিন্তু করা দরকার ছিল আরবান। আমি যখনই এটা আরবান করব তখনই কিন্তু পিনকোডটা চেঞ্জ করে আমি আরবানের যে পিনকোড আমাদের শান্তিপুরের, সেই পিনকোডটা দেব। তারপরে পোস্ট অফিস, এখান থেকে আমরা শান্তিপুর পোস্ট অফিসটা সিলেক্ট করে নিতে পারি। পুলিশ স্টেশন, সেটাও আমরা শান্তিপুর করে দিতে পারি। এবং এখানে মিউনিসিপ্যালিটি, অবশ্যই আমি যেহেতু আরবান করেছি তাই এটা শান্তিপুর মিউনিসিপ্যালিটি হবে। এরপর দেখুন এখানে ওয়ার্ড নাম্বার, এখানে কিন্তু আর গ্রাম পঞ্চায়েত নেই। তার মানে এইরকম বিভিন্ন ধরনের ভুল আপনারা করেছেন, সেই কারণে আপনারাই হোক বা সাইবার ক্যাফের থেকেই হোক, কোনো কারণে ভুলটা হয়েছে। এই ভুলটা হওয়ার কারণেই কিন্তু এরকম কিছু আন্ডার এনকোয়ারিতে পড়ে আছে। আবার এমন অনেক কেস আছে কোনো ভুলই নেই, একদম সঠিক আবেদন, তারপরেও কিন্তু আন্ডার এনকোয়ারিতে পড়ে রয়েছে। তাহলে আপনাদেরকে আমি এইটুকুনি কনফার্মেশন করছি যে যাদের এখনো আন্ডার এনকোয়ারি লেভেলে আছে তাদের কিন্তু ফর্মের যে কোনো তথ্য কারেকশন করা যাবে। এইবার যাদের আন্ডার এনকোয়ারি থেকে বেরিয়ে যাওয়ার পর সেটা ভেরিফায়ারের লগইনে গেছে, তারপর আপনারা বুঝতে পারছেন বা আপনারা বিডিও অফিসে গিয়ে দেখলেন বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে দেখলেন যে আপনাদেরটা আন্ডার এনকোয়ারি লগইনে নেই, আপনাদেরকে এনকোয়ারি অফিসার বলে দিল যে আমরা ভেরিফাই করে দিয়েছি। তাহলে আপনাকে জানতে হবে যে আপনার পঞ্চায়েতের ভেরিফাইং অফিসার কে। তার কাছে গিয়ে দেখতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটা তার কাছে এসছে কিনা। যদি এসে থাকে তাহলে এখনো পর্যন্ত আপনি ভেরিফাইং অফিসারের কাছ থেকে কিন্তু এডিট করতে পারবেন না। আপনি কি করতে পারবেন? আপনি রিভার্ট করাতে পারবেন। আপনাকে ভেরিফাইং অফিসারের কাছ থেকে আপনার অ্যাপ্লিকেশনটাকে রিভার্ট করাতে হবে। অ্যাপ্লিকেশন রিভার্ট করালে আপনার কাছে সেটা আবার চলে আসবে, তখন আপনি
যে কোনো সাইবার ক্যাফের থেকে বা বাড়িতে নিজে বসেই কিন্তু সেই সংশোধনটা করে আর একবার সাবমিট করতে পারবেন। তাহলে এডিট অ্যাকচুয়ালি আপনারা নিজেরা এখন করতে পারছেন না, অফিসিয়ালি কোনো অর্ডার নেই। আমি মৌখিক যেটা জেনেছি যে আগামী সপ্তাহ থেকে হয়তো পাবলিকের জন্য এডিট অপশন চালু করা হবে। তো এখন বর্তমানে অফিসিয়াল লগ ইন থেকে এডিট করা যাচ্ছে, আর যারা টাকা পেয়ে গেছেন তারপরেও দেখছেন ভুল আছে, সেইগুলো এখনো পর্যন্ত এডিট করা যাচ্ছে না। তো অন্নপূর্ণা যোজনার এডিট ইনফরমেশন এটুকুনি ছিল। আরও যদি কিছু জানতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে।